আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আমের আচার বানাবো। আমি আম ছিলে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি একটা পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। পাঁচফোড়নটা আমি ভালো করে ভেজে নিব, শিলপাটায় বেটে নেব। পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি। আমার তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি গরম মশলা অ্যাড করছি। দিয়ে নিচ্ছি শুকনো মরিচ, একটু ভালো করে ভেজে নেব। দিয়ে নিচ্ছি আম, সব আম দিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো মতো নেড়ে নিচ্ছি। আমটা অনবরত নাড়তে হবে। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, স্বাদ মতো চিনি। আমি আচারটা টক ঝাল মিষ্টি করব, সেই পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের আচার আম যদি বেশি হয় তাহলে চিনির পরিমাণ বুঝে শুনে দিবেন। দিয়ে নিচ্ছি মরিচের ফাঁকি স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের ফাঁকি কম বেশি দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এই যে আমার আচার। সব সময় নাড়তে থাকবেন, তাহলে নিচে লেগে যাবে। আচারটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। এখন নিচে ভালো করে নাড়তে হবে, উপরে নিচে উপরে সব জায়গায়। আমটাকে আস্তে আস্তে জাল দিয়ে পাকানোর চেষ্টা করবেন, তাহলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিন, নেড়ে চেড়ে নিন এবং নিচে যেন না লেগে যায় সেদিকে খেয়াল রাখবেন। ওয়াও, একটা কালার এসেছে এখনই। বেশি বেশি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও রান্না দেখার জন্য। একটা কমেন্ট দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন। উপরে তেল ভেসে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে মিশিয়ে নিচ্ছি। টক ঝাল মিষ্টি আচার। হয়ে গেছে আমার আচার। ফাইনাল লুক।